নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে সেটার রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে, শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যে মানুষটির সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি আগ্রহী ছিল না। ক্ষমতার দৌড় মৃত্যু পর্যন্ত, পরিবারের মায়া শ্মশান পর্যন্ত, আর ভালো চরিত্র স্বর্গ পর্যন্ত। যখন আপনি বুঝতে পারবেন যে ভগবান ছাড়া আপনার আর কেউ নেই, তখন আপনাকে এটাও বুঝে নিতে হবে যে ভগবানকে পেলে আপনার আর কিছুরই দরকার নেই। চুপ থাকেন তাহলে দাম বাড়বে, কথা যদি কম বলেন তাহলে সবাই আপনাকে গুরুত্ব দেবে। আপনি কথা যত কম বলবেন ততই আপনার কথা মূল্যবান হয়ে যাবে। সবসময় যদি বকবক করতে থাকেন তাহলে আপনার কথার কোনো মূল্য থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কাউকে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে সারা জীবন ধরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। জীবনের এক পর্যায়ে এসে আপনি বুঝতে পারবেন যে সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। ছেলেদের ছোট্ট একটি ভুলের জন্যই মেয়েরা অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যায়, আর সেটা হলো সময় না দেওয়া। মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদের ঠকায় আর শেষে অতি চালাকের কাছে ঠকে যায়, তারপর শেষ পর্যন্ত হিসেবটা কিন্তু সমানই হয়। কোন মানুষটা তোমার জন্য সঠিক সেটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটাও আসা দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কারোর কষ্টের কারণ হবে না। এমন একটা সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটা হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। ঝগড়া অশান্তি যদি আর সহ্য করতে না পারেন, তাহলে প্রথমে ভাবুন যে কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি তা সমাধান করার মতো হয় তাহলে করুন, আর না হলে সরে গিয়ে একা থাকুন। বেশি ভদ্র হবেন না, কারণ এই যুগে ভদ্রতাকে মানুষ দুর্বলতা ভাবে। তবে পরিস্থিতি অনুযায়ী রিয়েক্ট করাই সবচেয়ে ভালো উপায়। সবকিছু ভুলে ঘুমিয়ে নিন, নিজের যত্ন নিন, পাত্তা দেবেন না। আশেপাশে যা হচ্ছে সব মেনে নিন। বিশ্বাস করুন, ঘুমিয়ে পড়লে কোনো কষ্ট আপনাকে দুর্বল করতে পারবে না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝুন। যার কাছে মানসিক শান্তি আশা করবেন, সেই একসময় আপনার মানসিক শান্তি নষ্ট করবে। তাই কারো প্রতি অভ্যাস বাড়ানোর চিন্তা বাদ দিন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্ক না করা। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসা দেন, এই 3 ধরনের মানুষকে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা চেষ্টার কোনো ঘাটতি রাখি না, তারপরেও এই মানুষগুলো ছেড়ে যায়। 1. যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে। এই ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। 2. যার মধ্যে ইগো বেশি, তার সাথে শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সকলেই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি সে ভুলগুলো মেনে নিতে পারে না। 3. যে তোমায় বিশ্বাস করে না। বাইরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনো সে তোমায় চিনতেই পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম হলো: 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা করা ছেড়ে দিন। 3. টাকা রোজগার করা শিখুন। 4. নিজেকে সময় দিন।
5. চিন্তা করা বাদ দিন, হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন যে কিছুই হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। শান্তি খুব ছোট একটা শব্দ, কিন্তু অনেক দামি। এটাকে কখনো কেনা যায় না। একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া। কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ, তাল মিলিয়ে চলতে হবে, এরই নামই তো জীবন। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গাতে বসেই মদ বিক্রি করে, আর দুধের বালতি নিয়ে বাড়ি বাড়ি যায় গোয়ালা। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনজনদেরও পর করে দেয়। কারোর মনে আঘাত দিও না, তাহলে কখনো সুখী হতে পারবে না। ভালোবাসতে না পারো, কিন্তু কখনো অভিনয় করো না। মনে রেখো, কারোর চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে ঝরতে পারে। মা প্রথম থেকেই বলতো, এত বন্ধু বন্ধু করছিস, কিন্তু একটা সময় পরে গিয়ে দেখবি আর কেউ নেই। সেদিন মনকে গিয়ে বোঝাবি যে আমি একাই অনেক। সত্যি সত্যি মায়ের কথাটা আজ মিলে যায়। একটি অযোগ্য ব্যক্তিকে যোগ্য করে তোলার সাথে সাথেই সে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে। সম্পর্কের বাঁধন বলতে কিছুই নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসের মর্যাদা রাখা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু লোকজন এই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদেরকে বাঘ মনে করে। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপী মানুষদের জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ চুপ করে থাকে সম্পর্ক বাঁচানোর জন্য, আর কেউ তর্ক করে নিজের ওজন বোঝানোর জন্য। কিছু মানুষ পরের সুখে নিজেকে বাজি রাখে, আর কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতে রাজি থাকে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর যারা কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা যারা হেসে হেসে সত্যি কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক যারা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি সুখী যারা অন্যের ভালো কেড়ে নিয়ে নিজে ভালো থাকে। পৃথিবীতে সেই মানুষগুলো কখনো কোনো অভাব হয় না যারা অন্যকে ঠকাতে জানে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষুধার্ত যারা এক টুকরো ভালোবাসা ভিক্ষা করে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।